ঘোষণা হলো ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা দিনক্ষণ। আগামী ২২শে জানুয়ারি থেকে সল্টলেক করুণাময়ীতে বসছে বাঙালির সবচেয়ে বড় সাহিত্য উৎসব। তবে এবছরও বাংলাদেশের স্টল থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেখুন, এবারও বাংলাদেশের বিষয়ে ঠান্ডা প্রতিক্রিয়া কলকাতা বইমেলা কর্তৃপক্ষের। গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বইমেলায় অংশ নিতে পারেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের বিষয়ে সরাসরি মাথা গলাতে চাইছে না গিল্ড। এ বিষয়ে প্রশ্ন করা হলে গিল্ড কর্তারা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারি স্তরে। তাঁদের কথায় দিল্লি হয়ে আসুক তারা, অর্থাৎ কেন্দ্রের কোর্টেই এখন বল। সেক্ষেত্রে বইমেলায় বাংলাদেশের স্টল থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতগুলি দেশ বললাম, আপনি আবার বাংলাদেশ। আমরা তো যেটা গতবারও বলেছি, এবারও বলছি, আমরা চাইছি যে দিল্লি হয়ে আসতে। শহরের বাসিন্দারা তো বটেই, রাজ্য এমনকি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন বইপ্রেমীদের পীঠস্থান কলকাতা বইমেলায়। একটা বছর অপেক্ষায় থাকেন প্রকাশক থেকে আপামর বইপ্রেমীরা। সেই অপেক্ষার অবসানের দিন ঘোষণা হলো। আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবারের ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন ২২ জানুয়ারি। আর এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি মারাদোনা মেসির দেশ আর্জেন্টিনা। সোমবার শহরের এক ৫-তারা হোটেলে অনুষ্ঠিত হল সেই বইমেলার সাংবাদিক সম্মেলন। ছিলেন বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। সল্টলেক করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে এই বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এবছর বইপ্রেমীদের সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী তারা। এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২২শে জানুয়ারি। মেলা চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অন্যান্য গুণীজন। স্থান বইমেলা প্রাঙ্গণ সল্টলেক। ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। মেলায় এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনি খুব চিন্তান্বিত। কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন, অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর একটুও বাড়ানো যায়নি। তা সত্ত্বেও গতবার আমরা সামান্য কিছু স্টল নতুন দিতে পেরেছিলাম। এবারও চেষ্টা করছি সামান্য দিতে পারবো, কিন্তু বেশিরভাগ দিতে পারবো না। আমরা অত্যন্ত আনন্দিত, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা, যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক। আমাদের বিশ্বাস, এই অংশগ্রহণের মাধ্যমে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্জেন্টিনার পাশাপাশি গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে এবারের বইমেলায়। অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও। থাকবে লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নও। প্রতি বছরের মতো এবারও বইমেলার সঙ্গে অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বা KLF। ২৪ ও ২৫ জানুয়ারি হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। ২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী। ইতিমধ্যেই তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা। যে সময়ে কলকাতা ময়দানে উঠত বইমেলার ধুলো, সেই সময় থেকে প্রথম ২০ বছর যে আলোকচিত্রীরা ছবি তুলেছেন, অর্থাৎ ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবিগুলি নিয়ে একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করা হবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুধু বই নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি আর সম্পর্কের উৎসব। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।